মাদ্রাসার জন্য। আরে এই টাকা এই হাতটা পাইতেও পারেন আবার নাও পারেন, মাশাআল্লাহ। কে আছে এরকম? একটু দৌড়ে আসেন, একটু রাস্তা করে দেন। 500 1000 টাকা দিবেন। দান করলে কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? এখানে যখন আমি মার কথা বলছি, বাবার কথা বলছি, অনেকের চোখের মধ্যে আমি পানি দেখছি। মা বাবা থাকলে দিতেন না কিছু? বাঁকাজোড়া নেসারিয়া এতিমখানার জন্য এই আজকে এই মাহফিলের মধ্যে একজন যুবক, একজন মুসলমান মা বাবার জন্য দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার মা নাই, অথবা মা বাবা আছে, দোয়া করবেন। হুজুর আমার ব্যবসা বাণিজ্য খারাপ, দোয়া করবেন। হুজুর আমার পরিবার অসুস্থ, দোয়া করবেন। একটা মুসলমান দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি আমার মার নামে 5000, বাবার নামে 5000 দেব। একটা যুবক কি দাঁড়িয়ে বলতে পারবেন, নগদ হোক বাকি হোক, বাকিতে হলে আপনারা লেখাইবেন? একটা যুবক আবু বকরের মতো দাঁড়াইয়া কি বলতে পারবেন, হুজুর আমি আবু বকরের সাথে জান্নাত চাই? একজন লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন মা বাবার নামে 10,000 টাকা দিবে? একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ? আমার মনে হয় বাগাজোড়া এই জায়গার মধ্যে আপনি নগদ না পারেন বাকি দিয়েন, প্রত্যেক মাসে আপনি 1000 করে দিয়েন। আমি মুসাফির দোয়া করে দেব। 3 শ্রেণীর লোকের দোয়া দরু হয়, দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, এর মধ্যে আমি একজন, আমাদের প্রধান বক্তা একজন। দোয়া করুন। একটা লোক দাঁড়ায় বলেন আবু বকরের মতো, হুজুর আমি আমার মা বাবার নামে, মার নামে 5000, বাবার নামে 5000 টাকা দিব। কি আছে এরকম? একটা লোক, একটা যুবক, একটা মুসলমান দাঁড়ায় বলছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, 3টা দরজা ছাড়া। আও সাদকাতিন জারিয়া, এমন সদকা করছে, মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, ছাত্রদের জন্য আপনি কিছু চাইল ডাল দিছেন, টাকা দিছেন, তো মৃত্যুর পর এই ছাত্রগুলি যত ইলম শিখবে, যত সওয়াব হবে, সমস্ত সওয়াবগুলি আপনার কবরের মধ্যে যাবে। একটা মুসলমান দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি 10,000 টাকা দিব। একটা লোক দাঁড়ায় বলতে পারবেন, একটা মুসলমান দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর আমি আবু বকরের সাথে জান্নাত চাই, আল্লাহ যেন আমাকে আবু বকরের সাথে জান্নাত দেয়, আমার মা বাবার জিন্দেগির গুনাহগুলো যেন মাফ করে দেয়। একটা লোক দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর 10,000 টাকা দিন। আপনি নগদ না পারেন 1000 কইরা মাসে দিয়ে দিয়েন, মাদ্রাসার সাথে আপনার সম্পৃক্ততা থাকবে। একটা লোক কি দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার সন্তান প্রবাসে থাকে, দোয়া কইরেন, দোয়া কইরেন। আরে ডেঙ্গু গেছে, কত রোগ গেছে, হাসপাতালে গেলে কত রোগ, কত টাকা যাইতো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। ইন্না সাদাকাতা লা তুদফিউ গাযাবার রব ওয়া তাদফাউ আন মাইতাতিস সু। সদকা করার কারণে বালা মুসিবত দূর হয়, আল্লাহর গুসা ঠান্ডা হয়। কি আছে এরকম? একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন আবু বকরের মতো, হুজুর আমি দাঁড়িয়ে বলতে চাই আমার মা বাবার জন্য 10,000 টাকা দিব। কে আছে এরকম? আমার বিশ্বাস একজন দাঁড়াবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে একটা ভাই দাঁড়ায় হাত তুলে বলেন এই এতিমখানার জন্য আমরা দেব ইনশাআল্লাহ। কে আছে এরকম? কে আছে? কে আছে? কে আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। ও ভাই, কত টাকা কত জায়গা যায়, হাসপাতালে যায়, কত জায়গায় গেছে। আল্লাহ আপনি দোয়া করে দিব সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। মাশাআল্লাহ, নারে তাকবীর। নাম কি? নাম কি? রাসেল ভাই। মা বাবা আছে? বাবা মৃত্যু, মা আছে? দোয়া করেন আল্লাহুম্মা আমিন। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রাসেল ভাইয়ের বাবা নাই, মা আছে। আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তার মার হায়াতে বরকত দিয়া দাও। যুবক মানুষ আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে খায়ের বরকত দান করে দাও। আল্লাহ সন্তানগুলিকে নেককার বানাইয়া দাও। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত দিয়া দাও। জোরে কোন আমিন। রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আরেকজন ওমরের মতো দাঁড়ায় বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব। আবু বকরের মতো যখন পাওয়া গেছে, ওমরের মতো পাওয়া যাবে ইনশাআল্লাহ। কে আছে এরকম? ওমরের সাথে জান্নাত চাই, হুজুর আমি 10,000 টাকা আমার মার নামে বাবার নামে দেব। আমি মুসাফির, দোয়া করে দেব। মা থাকলে চাইলে তো দিতেন, বাবা থাকলে দিতেন, নাই আজকে চলে গেছে। কে আছে এরকম? একটা লোক ওমরের মতো দাঁড়ায় বলবেন, হুজুর আমি 10,000 টাকা দিব, নগদ না পারেন বাকি দিয়েন, 1000 করে দিয়েন। কে আছে এরকম? একটু দাঁড়ায় বলেন। অনেক সময় দান প্রকাশ্যে করতে হয়, অনেক সময় দান
গোপনে করতে হয়। কে আছে এরকম হযরতে ওমরের মতো দাঁড়ায় বলবেন হুজুর আমি 10,000 টাকা দিব মার নামে বাবার নামে? কে আছে? কে আছে এরকম একটা লোক? অনেকের সন্তান বিদেশ থাকে, প্রবাসে থাকে, দোয়া করব আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। কে আছে হযরতে ওমরের মতো একজন দাঁড়ায় বলবেন হুজুর আমি 10,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? কে আছে একজন ওমরের মতো দাঁড়াইয়া? একজন পাওয়া গেছে আবু বকরের মতো, ওমরের মতো একজন দাঁড়াইয়া কি বলতে পারবেন যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ? কে আছে? কে আছে? কে আছে? একজন দাঁড়ায় বলেন না। আপনার আশেপাশে দেনওয়ালা কেউ থাকলে এই এতিমখানার ছাত্ররা খাবে, এই এতিমখানার ছাত্ররা খেয়ে রাতের বেলা ইবাদত করবে, কোরআন পড়বে, তো আল্লাহ এর সওয়াবগুলি দিয়ে দিবে। কে আছে একজন ওমরের মতো দাঁড়ায় বলতে পারবে হুজুর আমি দেব ইনশাআল্লাহ? কে আছে? নাই এরকম কেউ, নাই। হযরতে ওমরের মতো একটা লোক, আয় আল্লাহ তুমি হযরতে ওমরের সাথে জান্নাত দিও, এরকম একটা লোক দাঁড়ায় বলেন, একটা লোক যে হুজুর আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ? কে আছে এরকম? কে আছে একজন? একজন 10,000 টাকা দিবে। এই রকম আরেকজন লোক চাই, আরেকজন লোক চাই। আল্লাহ পাক যেন দিলের হালত পরিবর্তন করে দেয়। অনেকে চিন্তা করতেছে অমুকে দাঁড়াইলে আমি দাঁড়াবো। কে আছে এরকম আরেকটা লোক? একবারে না পারেন আপনি এই রকম ভাবে আস্তে আস্তে দিয়ে দিয়েন, 2,000 1,000 কইরা দিয়ে দিয়েন। কে আছে এরকম? 1,000 টাকা 10,000 টাকা দিবেন? কে আছে? কে আছে এরকম যে মা বাবার নামে 10,000 টাকা দিবেন যে হুজুর 10,000 টাকা দিব? কে আছে এরকম? কে আছে এরকম? নাই এরকম কেউ। 10,000 টাকা দিবেন এই রকম কেউ নাই যে হুজুর, হ্যাঁ কে আছে এরকম? 10,000 টাকা দিবেন যে হুজুর আমি আমার যদি কেউ নাম লেখায় আমার কাছে দিয়ে দিবেন, আমি একটু ঘোষণা দিয়ে দিব। কারণ অনেক সময় একজনের দেওয়া দেখা দেখি আরেকজন উৎসাহিত হয়। কে আছে এরকম একটা লোক হযরতে ওমরের মতো দাঁড়ায় বলবে হুজুর আমি 10,000 টাকা দিব? এই এলাকার মধ্যে কি 10,000 টাকা একবারে দেওয়া হোক, বাকি দেওয়ার মতো এই রকম লোক নাই? অনেক লোক আছে ভাই, অনেক লোক আছে। আরে আল্লাহ চাইলে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিতে পারে, আবার আল্লাহ চাইলে এই 10,000-এ 10 কোটি টাকাও বরকত দিতে। মা বোনদের কাছে আমাদের অনেক প্রতিনিধিরা গেছে, আপনারা যারা দিবেন নাম লেখায় দিবেন। কে আছে এরকম 10,000 টাকা দেওয়ার মতো? কে আছে এরকম? কে আছে এরকম আরেকটা লোক চাই হযরতে ওমরের মতো একটা লোক, একটা যুবককে ওমরের মতো পামু না যে হুজুর আমি 10,000 টাকা দিব? একবারে না পারেন আপনি বাকিতে দিয়েন। কে আছে? কে আছে? কে আছে? 10,000 টাকা একটা লোক চাই, 10,000 টাকা একটা লোক চাই। নগদ না পারেন আপনি আস্তে আস্তে দিয়ে দিয়েন। আপনি নিয়ত করেন আল্লাহ আপনার ব্যবসার মধ্যে চাকরির মধ্যে বরকত দিবে। কে আছে একজন ওমরের মতো দাঁড়ায় বলবে হুজুর আমি 10,000 টাকা দিব? কে আছে ভাই? কে আছে? কে আছে একটা লোক 10,000 টাকা দিবেন? একটা লোক এই রকম নাই যে হুজুর 10,000 টাকা দিব, 10,000 টাকা দিব। আরেকটা লোক চাই, একটা লোক 10,000 টাকা দিবেন এই রকম একটা লোক। দেখেন না, হিম্মত করেন, হিম্মত করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হায়াতে, রিজিকে, চাকরির মধ্যে, সম্পদের মধ্যে, সন্তানাদির মধ্যে বরকত দিয়ে দিবে। কে আছে এরকম আরেকটা? দ্বিতীয় নাম্বার আরেকটা লোক চাই। এই এলাকার মধ্যে কি এই রকম লোক একজনই আছে আর নাই? বহুত ধনী আছে, কিন্তু মনে রাখেন সবার টাকা আল্লাহ কবুল করেন না, সবার টাকা আল্লাহ কবুল করেন না। যাকে আল্লাহ পছন্দ করে তার টাকাগুলি ইসলামের কাজে, মাদ্রাসা মসজিদের কাজের মধ্যে লাগায়। এই রকম হাজারো কোটিপতি আছে যাদের টাকা আল্লাহ লাগায় না, গুনাহ কইরা তারা এই রকম ধ্বংস করে। কে আছে এরকম একজন? 10,000 টাকা দিবেন। দ্বিতীয় নাম্বার মাশাআল্লাহ, নাম কি কাকার? আব্দুর রহমান। মা বাবা তো নাই? আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান চাচা, আল্লাহ হযরত ওমরের সাথে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও। মা নাই বাবা নাই, আমার চাচা আল্লাহ দান করছে, তার মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও, সন্তানগুলিকে নেককার বানায়া দাও, সন্তানগুলির হায়াতে বরকত দিয়া দাও, তার ফ্যামিলির মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ তুমি আমার চাচাকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে কোন আমিন। চারজন চাইছিলাম, দুইজন গেছে। হযরতে ওসমানে গনির মতো আরেকটা লোক চাই, ওসমানে গনির মতো আরেকটা লোক চাই যে হুজুর আমি 10,000 টাকা দেব। একজন হিম্মত করে বলেন আবু বকর ওমরের মতো গেছে, ওসমানের সাথে আমি জান্নাত চাই, আমি আমার মা বাবার নামে 10,000 টাকা দেব। কে আছে এরকম? কে আছে এরকম? 10,000 টাকা দিবেন মা বাবার নামে,
কে আছে এরকম? একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি 10,000 টাকা দিব। কে আছে? কে আছে? কে আছে? তৃতীয় নাম্বার আরেকজন, দেন না, একবারে না পারেন আস্তে আস্তে দিয়েন। মাদ্রাসার ছাত্রগুলি খাবে, মাদ্রাসার ছাত্রগুলি শিখে দিন শিখবে। ও ভাই, কত টাকা তো কত জায়গা গেল। তৃতীয় নাম্বার আরেকজন ওসমানের মতো, ওসমান গনির মতো দাঁড়ায় বলবেন যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমি 4টা লোক পাবো ইনশাআল্লাহ, 4টা লোক পাবো। আল্লাহ তুমি মিলাইয়া দাও, আল্লাহ তুমি মিলাইয়া দাও। কে আছে এরকম তৃতীয় নাম্বার আরেকজন? কে আছে এরকম তৃতীয় নাম্বার আরেকজন যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ, আমি দেব। কাউরে খোঁচাখুচি দরকার নাই, যারটা কবুল হবে সে এমনি নিজে দাঁড়াইয়া যাবে, বলা লাগবে না। কে আছে এরকম তৃতীয় নাম্বার আরেকটা ভাইকে আমি পাবো না এই বাগাজোরা এলাকার মধ্যে এই মাদ্রাসা ছাত্রদেরকে সাহায্য করবে, দান করবে? তৃতীয় নাম্বারকে আরেকজন পাবো না। আয় আল্লাহ তুমি মিলিয়ে দাও, আয় আল্লাহ তুমি মিলিয়ে দাও, দিলগুলি তৈরি করে দাও, দিলগুলি তৈরি করে দাও, ইসলামের জন্য কবুল করো। আয় আল্লাহ যারা দান করতেছে তাদের দানগুলি কবুল করে। তৃতীয় নাম্বার আরেকজন কে আছে? কে আছে? কে আছে তৃতীয় নাম্বার? হযরতে ওসমানের মতো দাঁড়ায় বলবে হুজুর আমি দেব। যারা নাম লেখাইছে তাদের নাম মোবাইল নাম্বারগুলি নিয়ে নেবেন। তৃতীয় নাম্বার আরেকজন কে? তৃতীয় নাম্বার কে? কেউ কি আছে তৃতীয় নাম্বার? নাই। তৃতীয় নাম্বার আরেকটা লোক চাই যে হুজুর আমি 10,000 টাকা দেব, আমার মা নাই, বাবা নাই, অথবা আমার সন্তানরা প্রবাসে আছে, আপনি একবার না পারেন আস্তে আস্তে দিয়েন, নগদ না পারেন বাকিতে দিয়েন। কে আছে তৃতীয় নাম্বার আরেকটা লোক কি আমি পাবো না? আরেকটা লোক কি আমি পাবো না? আরেকটা লোক কি আমি পাবো না? আল্লাহু আকবার বলে দাঁড়ান। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবে। আওয়াজ দিয়ে বলেন ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? ভালো চাকরি দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তো ওই আল্লাহর নামে আপনি দিবেন। আল্লাহ পাক বলেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ আবার তরে ফিরিয়ে দেব। আমি আল্লাহ তোর টাকা দিয়া আমি আল্লাহ আসমানের কোনো কাজ করুম না, আমার দরকার নাই। তুই দান কর। এই দান যখন তুই করবি, এই দানের মধ্যে যখন তুই কোনো গরিবরে দিবি, তোর দান ওই গরিবের হাতে যাওয়ার আগে আগে আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলে আসে। কে আছে তৃতীয় নাম্বার? হযরতে ওসমান গনির মতো একজন দাঁড়ায় বলবেন যে হুজুর আমি এই রকম ভাবে দেব, আমি এই রকম দেব। কে আছে তৃতীয় নাম্বার? একটা লোক, অনেকের মা নাই, বাবা নাই, মার নামে 5,000, বাবার নামে 5,000 দিবেন। কে আছে এরকম? কে আছে? আর কে পাবো না? 10,000 কি বেশি হয়ে গেল? আচ্ছা ঠিক আছে 5,000 দিবেন। এই রকম 10টা লোক দেন 5,000, একেবারে মার নামে 2,500, বাবার নামে 2,500, 5,000 টাকা দিবেন। একবারে না পারেন 1,000 করে মাসে দিয়ে দিয়েন, মার নামে দিয়েন, বাবার নামে দিয়েন, 5,000 টাকা দিবেন। এই রকম নগদ হোক বাকি হোক নামটা লেখান 5,000 টাকা। এইরকম কয়জন আছে একটু হাত তুলেন? 5,000 টাকা। এই এলাকার মানুষ আমি জানি ধনী, অনেকের সন্তান বিদেশ থাকে, গরিব কেউ নাই। 5,000 টাকা দিবেন। এই রকম কে আছে 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা আপনি 5 মাসে 1,000 করে দিয়ে দিয়েন, 1,000 করে 5 মাসে 5,000 টাকা দিয়েন। একটা লোক কি পাবো না 5,000 টাকা দেওয়ার মতো? আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আল্লাহরে দেখাই দিবেন যে হুজুর আমি 5,000 টাকা দিব। কে এরকম হাত তুলেন? হাত তুলেন, একটু দাঁড়ায় বলতে হবে। মাশাআল্লাহ। নাম কি? ইমদাদুল হক। মা বাবা আছে? মা আছে, আব্বা নাই? আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। ইমদাদুল হক মা আছে, আব্বা নাই। আল্লাহ ভাইয়ের বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা অসুস্থ, আল্লাহ তার মাকে শেফায়ে আজেলা কুল্লিয়া দান করে দাও। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তার সন্তানাদির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কবুল করো। জোরে কোন আমিন। কে আছে এরকম? দ্বিতীয় নাম্বার আরেকজন বলবেন হুজুর আমি। হুমায়ুন কবির বাদশা 5,000 টাকা। জোরে কোন মারহাবা। মা বাবা? মা বাবা আছে? বাবা নাই, মা আছে? আল্লাহুম্মা আমিন। বাবা নাই, মা আছে। আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মার হায়াতে বরকত দিয়ে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করে দাও। জোরে কোন আমিন। এই আল্লাহ পাক আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে বলছে এরা জান্নাতি। ওই 10 জন সাহাবীর সাথে জান্নাত চান এরকম 10টা লোক চাই। 2 নাম্বার 3 নাম্বার আরেকটা লোক বলেন হুজুর আমি আমার মা বাবার জন্য 5,000 টাকা দেব। শোনেন, আপনি যখন দিবেন আপনার সন্তানরা, আপনি যখন থাকবেন না তখন এই রকম ভাবে আপনার জন্য দিবেন। আপনি যদি মনে
করেন না না আমি দেব না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর সন্তানের থেকে এরকম বের হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন সুবহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠায়, আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠায়। ওই দুইজন ফেরেশতা এই রকম ভাবে আসে, যারা দান করে তখন তারা দোয়া করে যে আল্লাহ তাদেরকে তুমি তাদের দান করার কারণে সম্পদ বাড়াইয়া দাও। আর আরেকজন দোয়া করে যে যারা দান করেনি কৃপণতা করছে আল্লাহ তাদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও। তৃতীয় নাম্বার আরেকটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিব। কে আছে এরকম? হাত তুলেন, একটু হাত তুলেন, হাত তুলেন। মাসে মাসে 1,000 টাকা দিয়েন। এই মাদ্রাসা তো আপনাদের, মসজিদ তো আপনাদের, এই এতিম ছাত্রগুলো তো আপনাদের এই সন্তান অথবা আপনাদের এলাকার মধ্যে আসে। কে আছে এরকম? তৃতীয় নাম্বার আরেকটা লোক বলবেন হুজুর আমি 5,000 টাকা দিব। এই যায়েন না, মিষ্টি লেগে কিন্তু দাঁড়ায় রয়েছে, এই যায়েন না, দরকার হলে যাবেন। কে আছে তৃতীয় নাম্বার? তৃতীয় নাম্বার আরেকটা লোক 5,000 টাকা চাই। হাত তুলে একটু আমাকে দেখাইয়া দেন, হাত তুলে দেখাইয়া দেন। তৃতীয় নাম্বার আরেকজন যে হুজুর আমি একবার না পারলাম আমি আস্তে আস্তে দিয়ে দিব। তৃতীয় নাম্বার আরেকটা লোক চাই। মাশাআল্লাহ, যুবক মানুষ, নাম কি? হ্যাঁ, ইমন শেখ। মা বাবা আছে তো? আল্লাহুম্মা আমিন। যুবক মানুষ ইমন শেখ, মা বাবা আছে, মা বাবার হায়াতে বরকত দিয়া দাও। যুবক তারে কবুল করে নাও। ব্যবসা বাণিজ্য চাকরি করে তার মধ্যে খায়ের বরকত দান করে দাও। আয় আল্লাহ কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ যেন দিনের রাস্তায় বেশি বেশি দান করতে পারে তৌফিক দিয়া দাও। 4 নাম্বার আরেকজন 5,000 টাকা কে দিবেন? 4 নাম্বার আরেকজন টুটুল খান। মা বাবা আছে? টুটুল খান 5,000 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহুম্মা আমিন। টুটুল খান মা বাবা আছে, আল্লাহ হায়াতে বরকত দিয়া দাও। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে খায়ের বরকত দিয়া দাও। সন্তানগুলি নেককার বানায়া দাও। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার বান্দাকে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও। জোরে কোন আমিন। 5 নাম্বার একজন, 5 নাম্বার একজন, 4 জন পাওয়া গেছে। 5 নাম্বার একজন যে হুজুর আমি 5,000 টাকা দেব আমার মার নামে বাবার নামে। কে আছে? কে আছে? কে আছে? কে আছে? একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি মা বাবার জন্য দেব। আপনি দিবেন আপনার মা বাবার জন্য, আপনার সন্তান আপনার জন্য দিবে। দেখেন আপনার সন্তান দিবে, যখন আপনি চলে যাবেন তো আল্লাহ পাক এই রকম ভাবে আপনার সন্তানের অন্তর মধ্যে উদয় করে দিবে তুই তোর মা বাবার জন্য দান কর। কে আছে এরকম? 5 নাম্বার 5,000 টাকা দিবে। 5 নাম্বার নামাজ 5 ওয়াক্ত মিলে একটা লোক দাঁড়ায় বলেন শেষ ভালো যার সব ভালো তার। কে আছে একজন এরকম লোক 5,000 টাকা দিবেন যে হুজুর আমি আমার মা বাবার নামে 5,000 টাকা দিব? কে আছে এরকম? কে আছে এরকম? আরেকটা লোক চাই, আরেকটা লোক চাই। 5,000 টাকা দিবেন। কে আছে? কে আছে? কে আছে? এই রকম 5,000 টাকা দিবেন। এই এলাকার মধ্যে আমি জানি অনেক ধনী লোক আছে, দেওয়ার মতো মন মানসিকতা আছে, কিন্তু কেন দিচ্ছেন না? এই মাদ্রাসার প্রতি আপনাদের মহব্বত নাই আছে? দেন একটা লোক দাঁড় করে দেন যে হুজুর এই লোকটা 5,000 টাকা দিবে। কে আছে এরকম? একটু দেখেন, একটু দেখেন। যাইনি মাশাআল্লাহ। নাম কি? কামরুল গাজী। মা বাবা আছে? মা আছে। কামরুল গাজী আল্লাহুম্মা আমিন। মা আছে, বাবা নেই। আল্লাহ তার বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও, তার মার হায়াতে বরকত দিয়া দাও। আমার গাজী ভাইয়ের ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে খেত খামারের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নাও। জোরে কোন আমিন। 6 নাম্বার আরেকজন 5,000 টাকা দিবেন। 6 নাম্বার আরেকজন 5,000 টাকা দিবেন। হুজুর আমি এই মাদ্রাসার জন্য এই গাজী ভাইয়ের মতো দিব। এই রকম বহুত ধনী আছে এই এলাকার মধ্যে, লড়েও না চড়েও না, মনে করে টাকা নিয়ে কবরে যাব। না 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 না, কেউ টাকা নিয়ে 1 টাকাও নিয়ে কবরে যাইতে পারে নাই। আপনি আমিও পারবো না, খালি হাতেই যাব, খালি হাতেই যাব। কে আছে একজন 6 নাম্বার দাঁড়ায় বলবেন হুজুর 5,000 টাকা দেব? কে আছে এরকম? কে আছে একজন? থাক কাকা, খোঁচাখুচি করেন না। ও কাকা, কাকা, ও কাকা, দরকার নেই তো। কে আছে একজন 6 নাম্বার? 6 নাম্বার একজন, 6 নাম্বার একজন 5,000 টাকা দিব। হুজুর আমি আমার মা বাবার জন্য 5,000 টাকা দিব। আচ্ছা মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, মার নামে 1,000, বাবার নামে 1,000 দিবেন। এইরকম কয়জন আছে? একটু হাত তুলেন। ওই যে একজন, নাম কি? আজাদ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। 2,000 দিবেন। মার নামে 1,000, বাবার নামে 1,000। দ্বিতীয় নাম্বার আরেকজন কে? দ্বিতীয় নাম্বার আরেকজন মাশাআল্লাহ। নাম কি? রেজওয়ান মোল্লা। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। তাড়াতাড়ি নাম লেখেন। নাম কি?
হ্যাঁ ঠান্ডা ঠান্ডা শেখ 2000 আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। এখানে নামগুলি লেখেন। 4 নাম্বার 2000 4 নাম্বার। শোনেন, এই যে কথা বলতেছি আপনার নাম বলতেছি, বাসায় ঘরওয়ালি হুমতেছে না? আপনি যদি না দেন আপনার নামটা মাইকে না আইলে কইব ও তোমার মতো কিপটার লগে ঘর কইরা জিন্দেগি তামা হয়ে গেল গা। ওই বেটান পাশের ঘরের হের নাম আইছে, তোমার নামটা তো একবার শুনলাম না। এইটার জন্য 2000-এর লিগা কমপক্ষে কত হাজার যে আপনার এর খেসারত দিতে হবে আল্লাহ জানে। কে আছে একজন 4 নাম্বার একজন দাঁড়ায় বলেন হুজুর 2000 বেশি না তো? মাশাআল্লাহ। নাম কি? দাঁড়ান কাকা দাঁড়ান। 3000 মারহাবা। কাকার নাম কি? জালাল শেখ 3000 আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। 5 নাম্বার একজন 2000। কে আছে? কে আছে? শোনেন, এই মজমা আগামী বছর পাইতেও পারেন নাও পারেন। গত বছর কত মানুষ ছিল আজকে নাই, আপনিও আমি চলে যেতে পারি। কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে, কত মানুষ কত রোগে মারা গেছে, করোনা মারা গেছে। কে আছে একজন? কয় নাম্বারে গেছে? 5 নাম্বার। 6 নাম্বার একজন কে? 2000। 6 নাম্বার একজন হাতটা তুলেন দেখান। মাশাআল্লাহ। নাম কি? মিলু লস্কর আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। 7 নাম্বার একজন 7 নাম্বার এক আল্লাহর বান্দা মার জন্য বাবার জন্য দান করবে। 7 নাম্বার কে? একটু হাতটা তুলে দেখান না। কত মানুষ তো কত জায়গায় গেলেন, কত টাকা ক্ষয় হলো ভাই। এই এতিম ছাত্রদের জন্য একটু কালেকশন করতেছি, আপনারা একটু যদি না দেন। কে আছে 7 নাম্বার? একটু হাতটা একটু উঁচা করে একটু দেখান না। আল্লাহ যেন আপনার এই হাতটাকে কিয়ামতের ময়দানে এই রকমই উঁচু করে রাখুন। কে আছে এরকম? একটা লোক দাঁড়ায় বলেন না, একটা লোক দাঁড়ায় বলেন 7 নাম্বার 2000 টাকা দিবেন মার নামে বাবার নামে। এত কৃপণতা করলে হয় না মিয়া, কৃপণতা করলে হয় না। সব ছাইরেই কিন্তু যাইতে হবে, সব ছাইরেই কিন্তু যাইতে হবে। কেউ কিন্তু গন্ডায় গন্ডায় ক্ষেত নিয়ে যাইতে পারে নাই, বড় বিল্ডিং নিয়ে যাইতে পারে নাই। গেছে কেউ নাম লেখাইলে আমাকে নামটা বলেন। 7 নাম্বার একজন 2000। কে আছে 7 নাম্বার একজন? একটু হাতটা তুলেন। 7 নাম্বার একজন 2000 টাকা দিবেন। কে আছে? কে আছে 7 নাম্বার একজন? 7 নাম্বার একজন কে আছে? কে আছে একজন? দেন না। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক অসংখ্য অগণিত দান করবে। কে আছে 2000 টাকা? তাড়াতাড়ি নামটা বলেন তাড়াতাড়ি। 7 নাম্বার একজন 2000 টাকা। কে? নাম কি? 7 নাম্বার একজন 7 নাম্বার একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? কাকা দিবেননি? কত? নগদ নগদ কত? 1500 নগদ। আর কি বাকি কিছু আছে? মাশাআল্লাহ। এই যে আমার কাকা নগদ 1500 টাকা। আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। আর কে আছে এরকম 2000 টাকা দিবে মার নামে বাবার নামে? হাতটা তুলেন। নগদ হোক বাকি হোক। কে আছে? কে আছে? কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি 2000 টাকা দিবেন। আমাদের প্রধান বক্তা চলে আসছে। তাকবীর হবে কি হবে না? হয় না জোরে কোন তাকবীর হবে কি হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, আজাদি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, আজাদি সাহেবের আগমন, আজাদি সাহেবের আগমন। নারে তাকবীর। দেন দেন হুজুর এদিক দেন। কে আছে আরেকজন? 7 নাম্বার হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে। 7 নাম্বার একজন কে আছে? 2000 টাকা দিবে মা বাবার নামে। কে আছে এরকম? এই কেউ লড়েন না। মাশাআল্লাহ। সজীব শরীফ 1000 টাকা, শরীফুল গাজী 500 টাকা, বাবু খান 500 টাকা। আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। এই শোনেন, এই যে আমাদের হুজুর এবং হুজুরের সাথে আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ আসছেন, হুসাইন বিন আদনান সাহেব। যারা শোনেন, এমন কেউ আছেন এই মাহফিলে যে হেদায়েতুল্লাহ আজাদি সাহেব হুজুরের হাতে মাদ্রাসার জন্য কত পৈকা ধান আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। এরকম ধান দিলে তো পারেন, আল্লাহ দেখবেন বরকত দিব। আল্লাহ চাইলে কি এই ক্ষেত নষ্ট করে দিতে পারে না? আবার আল্লাহ চাইলে বরকত
কে আছে এরকম যারা ক্ষেত করেন এই রকম ধান দিবেন কে আছে? আর এই রকম 10টা লোক হাত তুইলা বলবেন যে হুজুর নগদ এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য 500 টাকা দিবেন, হুজুরের হাতে দিবেন, হুজুর মুসাফির আপনার জন্য দোয়া করে দিবেন। কে আছে এরকম? একটু হাত তুইলা বলেন মাশাআল্লাহ। হুজুরের হাতে দেন। কে আছে? এই 500 1000 টাকা দিবেন। কে আছে? কে আছে? কে আছে? তাড়াতাড়ি এই হাত আবার পাইতেও পারো নাও পারো। কে আছে? মাশাআল্লাহ হুজুরের হাতে দেন, হুজুরের হাতে দেন, আল্লাহ কবুল করো। কে আছে? 500 1000 টাকা দিবেন হুজুরের হাতে এই মাদ্রাসার জন্য। আরে এই টাকা এই হাতটা পাইতেও পারেন আবার নাও পারেন, মাশাআল্লাহ। কে আছে এরকম? একটু দৌড়ে আসেন, একটু রাস্তা করে দেন। 500 1000 টাকা দিবেন হুজুরের হাতে দিবেন। কে আছে এরকম? একটু এই 500 হোক 1000 হোক 200 হোক 100 হোক দৌড়ে আসো, হুজুরের হাতে দাও। তাড়াতাড়ি 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 500 1000 200 হুজুরের হাতে দেন। এই হাতটা অনেক দামি হাত, মুসাফিরের হাতে দিয়া যান এই মাদ্রাসার জন্য। কে আছে এরকম? এই আসেন, দিয়া যান। অসুস্থ আছেন দিয়া যান, রুগী আছেন দিয়া যান, মুসিবতে আছেন দিয়া যান। 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয়, এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মাশাআল্লাহ। আসেন 500 100 200 যে যা পারেন দিয়া যান। 500 100 200 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 500 100 200 হুজুরের হাতে দিয়া যান। আরে আসেন না, এই হাতটা পাইবেন না। কত টাকা তো কত জায়গায় লস করলেন, কত আড্ডা দিয়ে লস করলেন, মার নামে বাবার নামে, মাশাআল্লাহ। দিয়া যান দিয়া যান, তাড়াতাড়ি আসেন। 500 100 মা বোনদের ওইখানে আপনারা একটাই পাঠিয়ে দেন, বাচ্চা পাঠিয়ে দেন, তারা যেন আল্লাহর জন্য মাদ্রাসার জন্য যেন দান করে। কে আছে এরকম? তাড়াতাড়ি 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 হুজুরের সাথে আসেন আর হুজুরের লগে মুসাফা করে দিয়া যান। তাড়াতাড়ি 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 আসেন। আরে পাইবেন না এই হাত, আর পাইবেন না এই হাত, পাইবেন না বরকতওয়ালা হাত, এই হাত পাইবেন না, এই হাত পাইবেন না। আসেন আসেন, দৌড়ে আসেন, দৌড়ে আসেন। 500 হোক 100 হোক 200 হোক 1000 হোক দিয়া যান, দিয়া যান। ওলামায়ে কেরামের হাতে দিয়া যান। একজন চেয়ারম্যান প্রতিনিধি যিনি ইনসাফের সাথে ইনসাফের সাথে ইউনিয়ন পরিষদ কায়েম করছে, ইনসাফ করছে, বিচার করছে, এই রকম একজন ইনসাফগার একজন চেয়ারম্যানের হাতে দিয়া যান, একজন আলেমের হাতে। এই হাত পাইবা না। আরে 500 100 200 এই রকম 300 টাকার মায়া কইরো না, দিয়া যাও। আল্লাহ পাক সমস্ত দোয়াগুলি কবুল করবে। আসেন তাড়াতাড়ি 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 আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, দিয়া যান দিয়া যান, মাশাআল্লাহ। আরে আসো যুবক, কত টাকা কত জায়গায় দিলা, আজকে এই রকম ভাবে দিয়া যাও, আল্লাহ কবুল করুক, জোরে কন্যা আমিন। তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ, দিয়া যান। আরে মিয়া, এই মাদ্রাসার ছাত্ররা খাইবে, এই মাদ্রাসার ছাত্ররা দেন দেন দেন। আসেন তাড়াতাড়ি আসেন, কে কে আসেন? তাড়াতাড়ি 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 আসেন। এই রাস্তা করে দেন, রাস্তা করে দেন। দেখেন আপনারা যারা আছেন এখানে, আপনারা তো এই হাত দিয়ে অনেকে মারে কবরে রাখছেন, বাবারে কবরে রাখছেন। মোহাম্মদ ইলিয়াস শরীফ 500, তারপর এটা কি নাম কি? আবেজান শেখ 500, সিরাজুল ইসলাম 500, শিল্পী বেগম 500। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কে আছে এরকম? তাড়াতাড়ি 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 দেখেন দেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। এই হাতটা বহুত বরকতওয়ালা হাত, দিয়া যান তাড়াতাড়ি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দেখেন এই হাত দিয়া কবরে অনেকে মারে নামাইছেন, বাবারে নামাইছেন। যারা 100 পারেন নাই, 200 পারেন নাই, যারা 500 পারেন নাই, 10,000 পারেন নাই, 5,000 পারেন নাই, 2,000 পারেন নাই, আপনার পকেটে বিসমিল্লাহ করে হাত দিবেন। ছাত্ররা তাড়াতাড়ি নেমে যাও, ছাত্ররা তাড়াতাড়ি নামো। বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া, বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া 10 টাকা 20 টাকা যা পারেন দেন। মহিলা মা বোনদের ওইখানে ছাত্রদেরকে পাঠিয়ে দেন। মহিলা মা বোনরা আপনারা যা যা পারেন ইনশাআল্লাহ আপনারা দান করবেন, আপনাদের দান আল্লাহ পাক কবুল করবে। তাড়াতাড়ি 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 হুজুর চলে আসছে, তাড়াতাড়ি চলে আসছে। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, যে যা পারেন ইনশাআল্লাহ দান করবেন। এই মাদ্রাসাটা আপনাদের, এই মাদ্রাসাটা আরো বড় হোক আমরা চাই কি চাই না? আমরা মুহতামিম সাহেবের জন্য দোয়া করব, যারা হুজুররা আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের এই খেদমতকে কবুল করে, আপনার মাদ্রাসার ছাত্রদেরকে যেন আল্লাহ পাক কবুল করে, এবং এই মাদ্রাসা থেকে হক্কানি আলেম হাফেজ যেন বের হতে পারে, আল্লাহ পাক যেন কবুল করে। তাড়াতাড়ি যে যা পারেন বিসমিল্লাহ করে দিয়ে দেন, যে যা পারেন বিসমিল্লাহ করে দিয়ে দেন। মহিলা মা বোনদের ওইখানে যদি কোনো ছাত্রদেরকে পাঠিয়ে দেন, আপনারা ইনশাআল্লাহ মহিলা মা বোনরা আপনারা আপনাদের সাধ্য মতো আপনারা দান করবেন।
তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর চলে আসছে, রাত্র অনেক হয়ে গেছে, হুজুর আবার ঢাকা চলে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দেন, বিসমিল্লাহ করে হাত দেন। এবং আপনারা এই মাদ্রাসার দিকে দেখবেন, মাদ্রাসার খোঁজ খবর রাখবেন। মাশাআল্লাহ, জাহাঙ্গীর শেখ 500, শাহিদা বেগম 500, আল্লাহ পাক কবুল করুক, জোরে কন্যা আমিন। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার হাজতের দিকে খেয়াল রাখবেন, মাঝে মধ্যে আসবেন, ছাত্রদের মাথার মধ্যে হাত দিবেন, ওস্তাদদেরকে জিজ্ঞাসা করবেন কি দরকার, মার নামে বাবার নামে নিজের জন্য দিয়ে যাবেন, আখিরাতের সামান হিসেবে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ এই দান আপনাকে আমাকে একদিন আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আপনার আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা ছাড়া। এর মধ্যে এক নম্বর হলো আও সদকাতিন জারিয়া, এমন সদকা করছে যেই সদকা কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব যাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রাইখা গেছে তো সন্তান দোয়া করবে তো সওয়াব পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম শিখছে আরেকজনকে শিখাইছে তো কবর পর্যন্ত এর সওয়াব যেতে থাকবে। তাড়াতাড়ি রুমালগুলি নিয়ে আপনারা ইসলামের মধ্যে চলে আসেন, হুজুর এখন বয়ান আরম্ভ করবে। মহিলা প্যান্ডেলের মধ্যে যেই ইগুলি গিয়েছে, ফজিলাতুন নিসা 1000 টাকা বাকি, আনজিলা বেগম 500 টাকা বাগাজোড়া, শরীফুল ইসলাম 2000 টাকা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই টাকাগুলি সরিয়ে ফেলেন, এই টাকাগুলো সরিয়ে ফেলেন, এই টাকাগুলো সরিয়ে ফেলেন। এখন আপনারা সব টাকা একলগে করে, এইখানে কেউ গুনবেন না, টাকাগুলো একত্রিত করে আপনারা মাদ্রাসায় নিয়ে যাবেন, হুজুর বয়ান করবে। আর যেই সমস্ত ভাইয়েরা নাম লিখিয়েছেন অথবা নাম লেখাইতে পারেন নাই, আপনারা অবশ্যই মোবাইল নাম্বারগুলি দিয়ে যাবেন এবং আপনারা যত সময় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আহা, রাসূল ডাক দিয়ে বলেন, দেখেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ, লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদু, রাসূল ডাক দিয়ে বলেন ফাখালাকাল জিবাল, রাসূল ডাক দিয়ে বলেন ফাজআলা আহলিহা ফাস্তাকাররাত ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন পৃথিবীকে সৃষ্টি করলেন তো পৃথিবী লড়তে লাগলেন, অতঃপর আল্লাহ পাহাড় দিয়া পৃথিবীকে স্থির করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি? এরপর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা মিন আশাদ্দিল জিবাল, এই পাহাড়ের চাইতে কি আরো শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ। ক্বালা নাআম আল হাদিদ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো পাহাড়, লোহা। এবার ফেরেশতারা বলে, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা মিন হাল মিন খালকিকা হাল মিন খালকিকা মিন আশাদ্দু মিনাল হাদিদ, ক্বালা নাআম আল মা, যে এই লোহার চাইতে আরো কি শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে আন্নার, আগুন সবচেয়ে শক্তিশালী। আবার বলে ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা মিন আশাদ্দি মিনান নার, ক্বালা নাআম আল মা, বলে এই আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ। ক্বালা নাআম আল মা, পানি এর চাইতে শক্তিশালী। আবার ফেরেশতারা বলে ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, এই পানির চাইতে কি শক্তিশালী আরো কিছু আছে? এই পানির চাইতে শক্তিশালী কি আরো কিছু আছে? ক্বালা নাআম, ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা নাআম আর রিহ, আর রিহ, বাতাস সবচেয়ে শক্তিশালী। আবার বলে ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা মিন আশাদ্দু মিনার রিহ, এই বাতাসের চাইতে আরো কি শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ। ক্বালা নাআম ইবনে আদম, ক্বালা নাআম ইবনে আদম, রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে হ্যাঁ, বনি আদমের তাসাদদাকা বিসাদাকাতি বিয়ামিনিহি ফিহা মিন শিমালি, বনি আদম যখন দান করে তার ডান হাতে দান করলে তার বাম হাত খবর পায় না। রাসূল আরো ডাক দিয়ে বলেন, রাসূল আরো ডাক দিয়ে বলেন, দেখেন, তোমরা যখন দান করবা, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ আন মাইতাতিস সু, সদকা করার কারণে বালা মুসিবত দূর হয়, আল্লাহর গুসা ঠান্ডা হয়, আযাব গজব থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। এই কারণে মুসলমান, এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আপনারা তার নাম শুনেছেন, শুনছেন না? তিনি একবার যুদ্ধ শেষ করে তার সমস্ত মানুষদেরকে নিয়ে তার শহরের মধ্যে ঢুকছে। ঢুইকা দেখে শহরের একেবারে যে মূল শহর, সেইখানে মূল সড়কের মধ্যে লাইট জ্বলে। তো ওই লাইটের নিচে বৈশা ছোট্ট একটা বাচ্চা বৈশা বৈশা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আপনাদের মাদ্রাসায় আছে না নাই? মাঝে মধ্যে রাত্রে আইসেন,
মাঝে মধ্যে রাত্রে আইসেন, এই যে আসমান দেখেন, আসমানের জায়গায় আছে, জমিন জমিনের জায়গা কেন আছে জানেন? আমরা সারাদিন গুনাহ কইরা ঘুমাই, মাদ্রাসা গুলো হলো ওই পাহারাদার। ওই তলবে আলেম যদি রাতের বেলা ওইঠা কোরআন তেলাওয়াত না করতো, আসমান আসমানের জায়গা থাকতো না, জমিন জমিনের জায়গা থাকতো না। আইসেন মিয়া, তো ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? বলে, আমি পাশে এক মাদ্রাসার ছাত্র, হেফজখানার, সকাল বেলায় সবক না দিলে হুজুর মারবে। বাবা তুমি এই রাতের বেলায়? বলে, কে আপনি? চাচা আপনাকে চিনি না। সে তো আর এমপি মন্ত্রী বাদশা চিনে না, ছোট মানুষ। বলে, আমার মা নাই বাবা নাই, মেয়েটি কুপির মধ্যে তেল ভইরা যে পর্ব, সেই টাকাটাও আমার নাই। সুলতান মাহমুদ গজনবীর ভিতরের মধ্যে কষ্ট লাগলো। আহারে, তার মন্ত্রীকে ডাক দিয়ে বলো, তাড়াতাড়ি এই সন্তানটাকে ঘোড়ার মধ্যে চলাইয়া তাড়াতাড়ি আমার মহলে নিয়ে চলো। এই শীতের রাত্রে ছোট্ট বাচ্চাটা বৈশা রয়েছে, সুবহানাল্লাহ। নিয়ে যাইয়া সুলতান মাহমুদ গজনবী তার আসনের মধ্যে বসায় দিয়ে বলে, বাবা আজ থেকে তুমি বাদশা, আমি তোমার গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে হাত দিয়েন। এই হাত দেওয়াটা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বসাইছে, সন্তানটা কাইন্দা দিছে যে আপনি এই দেশের বাদশা। কহ এখন বাদশা না, এখন বলো তোমার কি লাগবে? কো চাচা আমার এই কুপির তেল হইলে আর একটা শীতের কাপড় হইলেই চলবে। মন্ত্রীরে কয়, লিস্ট কোন, কি কি লাগবে? তখন বলতেছে, এক বছরের যা যা লাগবে, টাকা পয়সা বস্ত্র তেল সব দিয়া দাও, পরের বছর আবার তোমার দায়িত্ব, তুমি যা দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবার ছোট্ট বাচ্চাটা কাঁদতে বলে, আমার আব্বা থাকলে হয়তো বা আমার এই রকম আদর করত। আল্লাহু আকবার। জানি না এই জায়গায় কার মা নাই, কার বাবা নাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বিশ্বাস করেন, এই শীতের রাত্রে আপনি যদি বাহিরে থাকতেন, আপনার মা পাগল হয়ে গেত, বাবা ঠান্ডা লাগবো। ওই মায়ের কে জানি কবরে রাইখা আসছে, জানি না কবরের কি খবর, জানি না কে জানি মারে হারে। আমি আমার আব্বারে অসুস্থ রাইখা আসছি, জানি না কার মা নাই, কার বাবা নাই। সন্তানটা ডাক দিয়া বলতেছে যে আমার বাবা থাকলে হয়তো বা আপনার মতো আমার আদর করতো চাচা। বাচ্চাটারে বলল, ঘোড়া দিয়া তাড়াতাড়ি দিয়ে আস। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে হাঁটে, ওই বাচ্চার দিকে তাকাইয়া রইছে, কি যেন বলবে ভাব। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, চাচা আপনি কি আমাকে কিছু বলতে চাননি চাচা? বলে, হ্যাঁ, আমার দুইটা দিলের মধ্যে তামান্না। এক নম্বর তামান্না হলো, আমি অনেক দিন যাবত আমল করি, কিন্তু আমি রসুলকে স্বপ্নে যুগে দেখতে পারি না। আমি যদি রসুলকে স্বপ্নে দেখতে পারতাম। দ্বিতীয় নম্বর, আমার মনের আশা, এই জমানার সব চাইতে বড় আল্লাহর ওলির সাক্ষাৎ আমি চাই। এইবার ছোট বাচ্চাটা দোয়া করে বলে, চাচা আল্লাহ যেন আপনার দিলের তামান্না কবুল করে। এই কথা বলার পর ছোট বাচ্চাটা মাদ্রাসার মধ্যে গিয়া না ঘুমাইয়া জায়নামাজ বিছাইয়া দাঁড়াইয়া গেছে, সিজদার মধ্যে পড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক আমার চাচা আমার সব ব্যবস্থা করছে, তুমি তার দিলের তামান্নাগুলি পূরণ করে দাও। ওই দিক দিয়ে সুলতান মাহমুদ গজনবী প্রত্যেক দিন রাত্রে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজকে কয়েক রাকাত পড়ার পর সুলতান মাহমুদ গজনবীর ঘুম চলে আসছে। ঘুম যখন গভীর ঘুম, ওই মুহূর্তে সুলতান মাহমুদ গজনবী স্বপ্নের মধ্যে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে হাজির। ডাক দিয়ে বলবে, সুলতান মাহমুদ গজনবী ঘুম থেকে উঠ, এই রকম ডাকে, ইশারা করে ডাকে। সুলতান মাহমুদ গজনবী রাসূলকে দেখে আশ্চর্য হয়ে গেল, হাতের মধ্যে চুমু খায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সুলতান মাহমুদ গজনবীর ঘরের মধ্যে আসছেন, রাসূল কোনো কথা
বলেন না, রসুল কোনো কথা বলেন না। সুলতান মাহমুদ গজনবী যা বলে তাই কোনো উত্তরে দেয় না। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে রাগ করছেন? রসুল মাথা নাড়াইয়া ডাক দিয়ে বলে, না না, রাগ করি নাই। বলে, কথা বলেন না কেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, কথা বলার দরকার নাই, আমার মনের আশা ছিল আমি আপনাকে দেখব, আমি আপনাকে দেখে ফেলছি, আর আপনার কথা বলা দরকার নাই। এবার যখন রসুল চলে যাবে, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মনের আশা পূরণ হলো, আরেকটা বাকি, এই এলাকার সবচেয়ে বড় আল্লাহওয়ালার সাথে দিদার চাই। এবার রসুল জবান খুলে ডাক দিয়ে বলে, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি বড় বাদশাহ হয়েছে, কিন্তু তোমার আকল কম। তুমি কতদিন যাবত, 21 বছর যাবত তুমি আমাকে দেখার জন্য আমল করো, আমি রসুল দিদার দেই না। গতকাল আজকের এই রাত্রে ওই যে ছোট্ট তলেবে ইলম যখন তোমার জন্য দোয়া করলো, রব্বুল আলামিন ওই দোয়াটা এমন ভাবে কবুল করছে, আমি মদিনার রসুল মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির হয়ে গেছি। এখনো কি তোমার বুঝার বাকি আছে এই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলিকে? সুলতান মাহমুদ গজনবী বলে, আমার বুঝার বাকি নাই, এই জমানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর ঘুম ভেঙে গেছে। সুলতান মাহমুদ গজনবী শুকরিয়া আদায় করে আর ডাক দে বলে, মালিক, একজন তলেবে ইলমকে সাহায্য করার কারণে দিলের দুইটা তামান্না আল্লাহ তুমি পূরণ কইরা দিছো। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাটা আরো বড় হোক আমরা চাই কি চাই না? সবাই চায় না? কারা কারা চান দুই হাত তুলে দেখান।